হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে ইয়াম্মি চিড়ের পোলাও করে দেখাবো। রবিবারের জন্য একটা আদর্শ রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি। শুধু রবিবার কেন, অন্য দিনেও খাওয়া যায়। তো তোমরা করে দেখো। প্রথমে তার জন্য আমাদের চিড়ে নিয়ে নিতে হবে, যেটা ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে ঝরঝরে করে শুকানোর জন্য ছড়িয়ে দেব। আর ফোড়নের জন্য নেব আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে আর গরম মশলা। আর এদিকে আলুটা ভাপিয়ে নিয়েছি, ফুলকপি ভাপিয়ে নিয়েছি, কড়াইশুঁটি ভাপিয়ে নিয়েছি, গাজর কেটে নিয়েছি কুচি করে, আর বাদাম নিয়েছি। প্রথমেই তেলে বাদামটা দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। বাদামটা তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি 1 চামচ ঘি মেশাবো। ঘি মেশানোর পরে যেই গরম হয়ে যাবে, তারপরে আমি ওতে জিরেটা দেব, আদা কুচিটা দেব আর গরম মশলাটা দেব। দিয়ে সুন্দর করে ভাজতে হবে, কারণ আদাটা কাঁচা আছে, আদার নালে কাঁচা গন্ধ বেরোবে। আর আদা আর গরম মশলা সুন্দর একটা যখন গন্ধ বেরোবে, এবার ওই আমার গাজরটা তো কাঁচা আছে, গাজরটা এর মধ্যে দিয়ে ভালো করে ভাজতে হবে। গাজরটা কিছুক্ষণ ভাজবো। গাজরটা ভাজা হলে তার মধ্যে আমি যে যে সবজিগুলো ভাপিয়ে রেখেছি, যেমন আলু, কড়াইশুঁটি, ফুলকপি, সেগুলো একে একে এর মধ্যে আমি দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে 1.5 চামচ মতো নুন দেব। আর যেহেতু এটা পোলাও, তাই একটু মিষ্টি মিষ্টি খাই, তাই আমি 2 চামচ মতো চিনি দেব। তাহলে নুন আর চিনি দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোর সঙ্গে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এতে কাঁচা লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে এবার আমি একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সামান্য 1/2 চামচ হলুদ গুঁড়ো দেবো, কারণ হলুদ রং হলে চিড়ের পোলাওটা দেখতে খুব ভালো লাগে। আবার আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু ভালো করে ভাজতে হবে কিছুক্ষণ, যাতে নুন চিনিটা সুন্দর করে মিশে যায়। তাও এবার আমি এর মধ্যে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে এইবার যে চিড়েটা আমরা ঝরঝরে করে শুকিয়ে রেখেছিলাম, সেই চিড়েটা এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। চিড়েটা দেওয়ার পরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নিলে তাহলে নুন, চিনি, সবজি, চিড়ে সব একসাথে মিশে যাবে। সুন্দর করে মেশানোর পরে কি করতে হবে, একটা ঢাকা দিয়ে গ্যাসটাকে সিম করে 5-6 মিনিট রেখে দেব। তাহলে সুন্দর করে সব কিছু মিলে যাবে। এবার 5-6 মিনিট পরে যখন আমি খুলবো, আমার চিড়ের পোলাও কিন্তু একদম রেডি হয়ে যাবে। খুব সুন্দর। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আর একবার আমি দেখে নেব নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। একদম ঠিক আছে, তো আমার চিড়ের পোলাও একদম রেডি। এবার আমি কি করবো, একটা সার্ভিং প্লেটে এটাকে নামিয়ে নেব। নিলেই রেডি আমার সুস্বাদু চিড়ের পোলাও। সবাইকে এটা ব্রেকফাস্টে বা ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবেও সার্ভ করা যায়। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি খারাপও লাগে, কোন জায়গাটা খারাপ লেগেছে একটু কমেন্ট করে জানিও। আশা করি আরেকটা নতুন ভিডিও নিয়ে পরের দিন তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ। আজ তাহলে চলি, টাটা।